আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটি পড়ে যখন বদনজরে আক্রান্ত কোনো রোগীকে ফুঁক দেয়া হবে, ফু দিয়ে পানি দেয়া হবে, পানি পান করানো হবে, সেবন করার সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি শক্তিতে ওই ব্যক্তিকে বদনজর থেকে আল্লাহ তাআলা সাহারা দান করে দেবেন। সুবহানাল্লাহ। বদনজরকে ছোট করে দেখার কিছু নেই। নবীজি বলছেন সাপের বিষের চেয়েও মারাত্মক ভয়ঙ্কর হলো এই বদনজর। যে ব্যক্তি বদনজরে আক্রান্ত, মনে রাখবেন শুধুমাত্র তার চেহারা সুরত বা অসুস্থতা হবে এমনটাই নয়। বদনজর কেরিয়ার ধ্বংস করে দিতে পারে, তাকদীর ধ্বংস করে দিতে পারে। একটা বদনজর আপনার সুন্দর জীবনকে বরবাদ করে দিতে পারে। একটা বদনজর আপনার সুস্থ সাবলীল জীবনটাকে, দেহটাকে তছনছ করে দিতে পারে। আপনার ধারণার মধ্যে নেই একটা বদনজরের কারণে কত বড় বড় মানুষ ধ্বংস হয়ে একদম নিমজ্জিত হয়ে গেছে। বদনজরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোস্ট সিরিয়াস টপিক রেখেছেন। খুবই খুবই কনসার্ন থাকতে হবে এই ব্যাপারে। বদনজর যেন আমাদের মধ্যে না টিকে। বাচ্চাদেরকে সবসময় দূরে রাখবেন, সফলতা সবসময় গোপন রাখবেন, ভালো বন্ধুত্ব সবসময় আগলে রাখবেন, ভালোবাসা সবসময় নিজেদের মধ্যে রাখবেন। যখন কোনো কিছুর সফলতা আসবে বা আকর্ষিত কোনো কিছু, সর্বোচ্চ এটাকে গোপন রাখার চেষ্টা করেন, ওপেন করেন না। যদি ওপেন করা হয় এই বদনজরের কারণে ধ্বংস হতে বেশি দেরি হয় না। আপনি বুঝতেও পারবেন না আপনার পাশের কাছের মানুষটার বদনজর লেগে গেছে। হিংসা থেকে বা ঈর্ষা থেকে যদি কেউ অবাক করে কোনো কথা বলে বা তাকায়, এই একটা দৃষ্টির কারণে একটা মানুষের জীবন পর্যন্ত বরবাদ হয়ে যায়। এটা সত্য। বদনজর থেকে সবাইকে আল্লাহ তাআলা সেভ করুক, আমিন।